দখলদার ইসরায়েলে নজিরবিহীন হামলার দুদিন আগেই সৌদি আরব ও উপসাগরীয় দেশগুলোকে জানিয়েছিলেন ইরানের কর্মকর্তারা, যাতে হামলার সময় এসব দেশ তাদের আকাশসীমা রক্ষা করতে পারে। কিন্তু সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত সে তথ্য যুক্তরাষ্ট্রকে জানিয়ে দেয়। প্রিয়জনের অনুভূতি বোঝেন আপনি, আর আপনার প্রয়োজন বোঝে ওয়ালটন স্মার্ট ফ্রিজ। যুক্তরাষ্ট্রের প্রভাবশালী পত্রিকা দি ওয়াল স্ট্রিট জার্নালের বরাতে এ তথ্য জানিয়েছে ইসরায়েলের সংবাদ মাধ্যম। সৌদি আরব ও মিশরের একাধিক সূত্রের সঙ্গে কথা বলেছে দি ওয়াল স্ট্রিট জার্নাল। তারা জানিয়েছে, বেশ কয়েকটি আরব দেশের সরকার আশঙ্কা করছিল ইসরায়েলকে সহায়তা করলে ইরানের সঙ্গে সম্পর্কের অবনতি হবে। কিন্তু যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার পর সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত হামলার গোয়েন্দা তথ্য জানাতে রাজি হয়ে যায়। হামলার সময় যুক্তরাষ্ট্রসহ যেসব দেশ প্রতিরোধের সঙ্গে জড়িত ছিল তাদের আকাশপথ ব্যবহারের অনুমতি দিয়েছিল জর্ডান। এমনকি ইসরায়েলের দিকে ছোড়া ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে জর্ডান নিজেদের যুদ্ধবিমান দিয়েও সহযোগিতা করেছে। জর্ডানের আকাশসীমা দিয়ে ইরানের পাঠানো যেসব ড্রোন ইসরায়েলের দিকে ধেয়ে যাচ্ছিল সেগুলোকে বাধা দেওয়া এবং গুলি করে ভূপাতিত করে দেশটির বিমান বাহিনী। এ ঘটনায় ইরান হুঁশিয়ারি দিয়ে বলেছে, যে দেশ ইসরায়েলের পক্ষ নেবে তাদেরকেও ছাড় দেয়া হবে না। 1 এপ্রিল সিরিয়ার কনসুলেটে ইসরায়েলি হামলায় ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর 2 শীর্ষ কমান্ডার সহ 11 জন নিহত হওয়ার পর প্রতিশোধ নেওয়ার ঘোষণা দেয় তেহরান। সেই ঘোষণার সূত্র ধরে গত শনিবার রাতে অপারেশন ট্রুথফুল প্রমিসের আওতায় ইসরায়েলে হামলা চালায় ইরান। 5 ঘণ্টা ধরে চলা সেই হামলায় 3 শতাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে তেহরান। ইরান বলেছে, দামেস্কে তাদের কনসুলেটে হামলার জবাব দিয়েছে প্রতিশ্রুতি অনুযায়ী এবং তা সীমিত আকারে। হামলায় ইরান ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ক্রুড ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করেছে। ইরানের ছোড়া অন্তত 9টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলের 2টি বিমান ঘাঁটিতে আঘাত এনেছে। এর মধ্যে 5টি ক্ষেপণাস্ত্র ইসরায়েলের দক্ষিণাঞ্চলের নেভাটিম বিমান ঘাঁটিতে আঘাত এনেছে। এতে সেখানে থাকা ইসরায়েলের একটি C-130 রসদবাহী উড়োজাহাজ, একটি রানওয়ে এবং একটি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। আর 4টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আঘাত এনেছে ইসরায়েলের নেগেভ বিমান ঘাঁটিতে। ইরান বলেছে, চলতি মাসের শুরুতে সিরিয়ায় ইরানের কূটনৈতিক কম্পাউন্ডে প্রাণঘাতী হামলার বদলা হিসেবে এই হামলা চালানো হয়েছে। তেহরান এটাও বলেছে যে ইসরায়েল যদি এরপর পাল্টা হামলা চালায় তাহলে আরও বড় পরিসরে হামলার মধ্যে দিয়ে তার জবাব দেয়া হবে। ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মোহাম্মদ বাগেরি বলেছেন, দখলদার ইসরায়েল চূড়ান্ত সীমা অতিক্রম করায় হামলা চালানো হয়েছে। কোনো বেসামরিক ও অর্থনৈতিক লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়নি, শুধু সামরিক স্থাপনাগুলো লক্ষ্য করা হয়েছে। এরপরে যদি ইসরায়েল আবার এ ধরনের কোনো ঘটনা ঘটাতে চেষ্টাও করে তাহলে তাদের দাঁত ভাঙা জবাব দেয়া হবে। ফজবির তাজ, ATN বাংলা।